সহিহ মুসলিমের ইবারতে আসছে যে আমি বেশি সালাত, বেশি সিয়াম এগুলো আদায় করতে পারিনি, অর্থাৎ এগুলো করে আমি প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি মহান আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনারা কি কোন দলে? ভালোবাসেন আল্লাহর নবীকে? কি মন থেকে নাকি মৌখিক ভাবে? ভালোবাসা মানে বন্ধুত্ব কারো সাথে করা, মানে তাকে দাওয়াত দেওয়া, তার সাথে সময় দেওয়া, তার সাথে চলাফেরা করা, তার সাথে হাত ধরে চলা, বাড়িতে নিয়ে গিয়ে ভালো কিছু খাবার দিয়ে দাওয়াত খাওয়ানো, এগুলো হচ্ছে ভালোবাসার সিম্পটম অথবা ভালোবাসার নিদর্শন। কিন্তু আপনি যাকে ভালোবেসেছেন আল্লাহ এবং তার নবীকে, এগুলো আপনি কোনোটাই করতে পারবেন না। না হাত ধরে চলতে পারবেন, না তার বাড়িতে বেড়াতে যেতে পারবেন, না তাকে নিয়ে আপনার বাড়িতে দাওয়াত খাওয়াতে পারবেন, অথবা আপনার মেয়ের বিয়েতে তাকে দাওয়াত দিবেন, এ ধরনের কোনো অপশন নাই। আপনি এমন মানুষকে বা এমন সত্তাকে ভালোবাসেন, শুধু ভালোবাসতে হবে তার আদর্শ লালনের মাধ্যমে, আল্লাহর দেওয়া আদেশ এবং নিষেধকে মানার মাধ্যমেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে। আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ সেটা আপনার ভিতরে লালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনার জীবন, আপনার লাইফ স্টাইলকে পরিপূর্ণভাবে সাজাতে হবে। যদি ভালোবাসা মৌখিক ভাবে হয় আর আদর্শিক ভাবে যদি না করে, তাহলে এই ভালোবাসার 2 পয়সাও দাম নেই। দুনিয়ার অনেক মানুষকে আপনি ডেকে জিজ্ঞাসা করবেন, আপনি কি জাহান্নামে যেতে চান? সবাই উত্তরে বলবে, না, আমি জাহান্নামে যেতে চাই না। দুনিয়ার সব মানুষ বলবে। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তুমি কি নরকে যেতে চাও না স্বর্গে যেতে চাও? ও বলবে, আমি নরকে যেতে চাই না। তাহলে এই যে মানুষের মৌখিক চাওয়া, অথচ বাস্তবতা আমরা অনেক কিছুই দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী বললেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আপনি প্রস্তুতি নেন ভালোবেসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে আরো সুন্দর জবাব দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, উনিও জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে আরো সুন্দর জবাব দিয়ে বললেন, আনতা মা'a মান আহবাবতা। তাহলে জেনে রাখো সাহাবী, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন তো, আপনি যাকে ভালোবাসেন সে জান্নাতে গেল না, কি হবে তখন? কি পরিণতি হবে আপনার? আপনি যাকে ভালোবাসেন সে জাহান্নামী, তার মানে সে কাফের, ওর বাপ কাফের, ওর দাদা কাফের, ওর মা কাফের, ওর বউ হচ্ছে বেহায়া। ওর বউ হচ্ছে বেহায়া, তার কারণ এখনো বিয়ে হয় নাই। যে বাচ্চা কাচ্চাগুলো হয়েছে সেগুলো হচ্ছে জারজ সন্তান, তার গোষ্ঠী সহ কাফের। আর আপনি ভালোবেসেছেন, ওটা আপনার আইডল, ওইটাই আপনার আদর্শ। কিয়ামতের ময়দানে কি হবে আপনার? কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থা হয়ে যাবে যদি এই ধরনের মানুষকে আপনি ভালোবেসে থাকেন। তার বিপরীতে, এই ভালোবাসা অংশটুকু আমি ছেড়ে দিয়ে এখানে, তার বিপরীতে আপনি একজন ভালো পরহেজগার মুমিন ব্যক্তিকে ভালোবাসুন, মুমিন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করুন। পৃথিবীতে বড় বড় যারা মানুষ ছিলেন তাদের প্রতি ভালোবাসা তৈরি করুন। দেখুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফামা ফারিহনা বিশাইইন মা ফারিহনা বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা'a মান আহবাবতা। ঐতিহাসিক কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ফকিহ ছিলেন, কত বড় জ্ঞানী মানুষ ছিলেন। আল্লাহর নবীর কথা শুনে বলছেন, বাহ, হেবি সুন্দর কথা তো, এত সুন্দর কথা আমার কাছে এত সুন্দর মনে হয়নি যত সুন্দর কথা আজকে আমি নবীর মুখ থেকে শুনলাম। কেন? তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কবর, তার সাথেই হাসর এবং তার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তখন আনাস বলতেছেন, এটা সহিহ বুখারীর ইবারত, আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন,
আনা উহিব্বুন নবী ওয়া আবু বকর ওয়া উমর, আমি আল্লাহর নবীকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি এবং আমি ওমরকে ভালোবাসি, এবং ওয়া আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম, আমি বিশ্বাস করি আমার নবীর কথায়। রাসূল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকবে। আমি যেহেতু নবী আবু বকর উমরকে ভালোবাসি, আমিও তাদের সাথে জান্নাতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালাম আকুন মিথলা আমালিহিম, যদিও আমি তাদের মতো মর্যাদাবান নয়, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না, তবে এই কথা গ্যারান্টি আমি ওদের ভালোবেসেছি মানে তাদের সাথেই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আর আপনি যাকে ভালোবাসতেছেন সে হলো সুদখোর, সে হলো ঘুষখোর, সে হলো বেনামাজি, সে হলো দাঁড়ি চাচা, সে হলো শিরক করে, সে বেদাতের সাথে সম্পৃক্ত, সে হলো বেহায়া, সে হলো বেপর্দা নারী, এদেরকে আপনি ভালোবেসে ফেলেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। মনে রাখবেন, আপনারা জানেন তো জেনে শুনে আপনি কিভাবে ভুল করেন। আপনি যে বিলবোর্ডের দিকে সুন্দরী মেয়ের দিকে তাকিয়ে আছেন, এই মেয়ে সম্পর্কে আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আরে ওই মেয়ে তো জান্নাতে যাবে না, যাবেই না, ও জান্নাতের সুগন্ধও পাবে না। এই বেহায়া মহিলাকে আপনি কিভাবে ভালোবাসলেন, কিভাবে আপনি ভালো মনে করলেন? সুতরাং আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি কার সাথে হাসরে অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে উঠবে, কারো পরনে পোশাক থাকবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? সবাই যদি উলঙ্গ হয়ে থাকে তাহলে একজন আরেকজনের দিকে দৃষ্টি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আয়েশা, কিয়ামতের অবস্থা আরো ভয়াবহ হবে। তুমি কি মনে করেছো মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে? না, কোনো সুযোগই নাই। কোন মানুষের, যেমন ধরে নেন আপনার পায়ে কাঁটা ফুটলো, আপনি ব্যথায় কাতর, ব্যথায় জর্জরিত, এটা নিয়ে ট্রিটমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন, কি করবেন, কোন ডাক্তার কবিরাজের কাছে দৌড়াচ্ছেন। হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হলো, যেই পায়ে কাঁটা ফুটেছিল সেই পায়ের মাঝখান থেকে হাড় ভেঙে গেল। তাহলে এখন কি আপনি কাঁটা তোলা নিয়ে ব্যস্ত, নাকি হাড় ভাঙ্গা ওইটা ব্যান্ডেজ করার জন্য ব্যস্ত আছেন? কিয়ামতের ময়দান মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ বা কিভাবে থাকবে এটা দেখার সময় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা শোনো, যেই দিন সূর্য মানুষের মাথার উপরে অবস্থান করবে সেই দিন অপরাধীদের ঘাম হবে কারো পায়ের নিচ পর্যন্ত, তার অপরাধ অনুযায়ী কারো হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর মাজা পর্যন্ত, আর কারো কারো ঘামে হাবুডুবু খাবে, নাক বরাবর থাকবে। সেই দিন সে উলঙ্গ নাকি পোশাক পরে আছে এটা দেখার তেমন কোনো সুযোগ থাকবে না। সূর্য এত নিচে থাকবে, 9,30,00,000 মাইল উপরে থাকার পরেও বৈজ্ঞানিকদের হিসাবে এত উপরে থাকার পরেও দুনিয়ার অনেক জায়গাতে তাপদাহ যখন বেড়ে যায়, উত্তপ্ত দুনিয়াতে সবুজ গাছের মধ্যেও আগুন ধরে যায়। যেই দিন সূর্য আপনার মাথার উপরে থাকবে, অপরাধীদের মাথা থেকে যে মগজগুলো আছে সেগুলো খসে খসে গলে গলে পড়তে থাকবে, তার নাক দিয়ে দাঁতের ফাঁক দিয়ে বিভিন্ন ভাবে পড়তে থাকবে। সেই দিনে এক বিভৎস চিত্র হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ ছোটাছুটি করবে, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এমনকি সেই দিন যে বড় বড় পাহাড়গুলো, এই পাহাড়গুলো এই যে ধ্বনিত ছোট ছোট যখন রোদের ছটা আসে, আমরা যখন রোদের মধ্যে ছোট ছোট কিছু বেগুনি কালার কিছু কালার দেখতে পাই, এই কালারের মতো ইয়াগুলো পাহাড়গুলো সেই দিন একবারে ধ্বনিত সুতার মতো তুলার মতো উঠতে থাকবে। কিন্তু
আমরা যদি আলোচনা করতে চাই তাহলে শুধু খারাপ অবস্থায় হবে কিয়ামতে, ভালো অবস্থা দেখা যাবে না, ভালো অবস্থাও থাকবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা হলেও ভালো অবস্থাও আমরা কিছু অবলোকন করতে পারবো। আমরা একটু দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সেই দিন যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, কিয়ামতের দিন, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে এবং আসমানে, আসমানবাসী এবং জমিনবাসী যারা আছে, আল্লাহর সৃষ্টি জীব, তারা সবাই সেদিন মারা যাবে বা বেহুশ হয়ে যাবে, অর্থাৎ এটা তাদের মৃত্যু। ইল্লা মান শা আল্লাহ, এখানে একটা ছোট্ট নুকতা হলো যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এগুলো দ্বারাতে বোঝা যায়, এই আয়াতগুলো প্রমাণ করে সবই ধ্বংস হবে। তবে এটা একটা আলোচনা আর কি, আলোচনাটা এখানে নিয়ে আসার তেমন গুরুত্ব নাই, কিন্তু আপনাদেরও জানা দরকার যে তখন আরশ কিভাবে থাকবে, যে আরশগুলো বহনকারী ফেরেশতা, এদের কি হবে? ফুৎকার দিল, সবাই যদি বেহুশ হয়ে মারা যায়, তাহলে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের কি অবস্থা হবে? এখানে বিদ্বানদের বেশ কিছু লম্বা বক্তব্য আছে যে ইল্লা মান শা আল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ চাইলে কোন কোন ফেরেশতাকে সেই দিন জীবিত রাখবেন। ইল্লা মান শা আল্লাহ অনুযায়ী কোন কোন ফেরেশতাকে আল্লাহ সেই দিন জীবিত রাখবেন। যাই হোক, এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা নয়, আলোচনা হচ্ছে কিয়ামতের অবস্থা। সুম্মা নুফিখা ফীহি উখরা, দুনিয়ার সবকিছু যখন ভেঙ্গে চুরমার হয়ে যাবে, সমান হয়ে যাবে, পুরো উঁচু নিচু পৃথিবী একবারে সমান হয়ে যাবে, ঠিক ওই সময় আবারও ফুৎকার দেওয়া হবে। অনুফিখাস সূর সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, অতঃপর তারা উঠে আবার দাঁড়াবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, দুনিয়া আগুনে আলোকিত হয়ে যাবে। আল্লাহর বিশেষ ধরনের এক আগুন, এই আগুনে দুনিয়া আবার প্রজ্বলিত হবে, আলোকিত হবে। ওয়া উদিআল কিতাব, এবং সেই দিন কিতাব স্থাপন করা হবে, মানে মিজান স্থাপন করা হবে। ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা, নবী এবং শহীদদেরকে সেই দিন হাজির করা হবে, বিচার ফয়সালা করা হবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং হকের সাথে, হক মানদণ্ডের সাথে সেই দিন ফয়সালা করা হবে। কিয়ামতের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহকে মর্যাদা দিতে জানে নাই, তারা আল্লাহকে যেইভাবে চিনা উচিত সেইভাবে চিনে নাই, মর্যাদাও দেয় নাই। অথচ তাদের মনে রাখা উচিত কিয়ামতের দিন এই বিশাল জমিন মহান রব, মহান আল্লাহ এক হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেবে।